বলেন মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা চিন্তা করবে কি এক আশ্চর্য কিতাব, কি এক আশ্চর্য কিতাব যে বড় গুনাহ তো ছাড়েই নাই, ছোট থেকে ছোট গুনাহ পর্যন্ত ছাড়ে নাই। হায় আফসোস, তারা আফসোস করতে থাকবে, চিন্তা করতে থাকবে, আফসোস করতে থাকবে। কি আফসোস যে ছোট থেকে বড় গুনাহ ছাড়ে নাই, ছোট থেকে ছোট গুনাহ পর্যন্ত ছাড়ে নাই। কি ভাই, কোরআন কি মিথ্যা? কোরআনের মতন সত্য কোনো বাণী আছে দুনিয়াতে? কোরআনের কথা বড় সত্য কথা, হক কথা। কোরআন দিয়ে যদি আপনার জীবন যদি পরিচালনা করতে পারেন, কিয়ামতের ময়দানে ভাই একেবারে অনেক বড় ধরনের একটা বিপদের ভিতর পড়ে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে আরো সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন সূরা গাশিয়ার ভিতরে। তিনি বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সামান্য পরিমাণ অনুপরিমাণও যদি কেউ ভালো কাজ যদি করে, দুনিয়াতে যদি অনুপরিমাণও যদি ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে ভালো কাজ করেন, নেক কাজ করেন, ভালো কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অনুপরিমাণ যদি বিন্দু পরিমাণও যদি ভালো কাজ করেন এটাও দেখাবে। এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পরের অংশ হলো যদি অনুপরিমাণও যদি খারাপ কাজ করেন, সামান্য পরিমাণও যদি খারাপ কাজ করেন, এটাও কিয়ামতের ময়দানে কি হবে ভাই বলেন? এটাও কিয়ামতের ময়দানে দেখানো হবে। আফসোস, সেই দিনকে আফসোস ছাড়া আর উপায় থাকবে না। এই সমস্ত ব্যক্তিরা যখন তাদের আমলনামা দেখবেন, দেখার পরে লজ্জিত হয়ে যাবে। তারা এমন অবস্থা হবে জাহান্নামের ভয়ে এই সমস্ত ব্যক্তিরা তখন তারা মিথ্যা কথার আশ্রয় নেবে। দুনিয়াতে মিথ্যা কথা বললে পারে কিছু কিছু ক্ষেত্রে ছাড় আছে না নাই বলে না, কিন্তু কিয়ামতের ময়দানে যখন বান্দা যখন মিথ্যা কথা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ব্যক্তিরা তাদের আমলনামা দেখার পরে তখন বলবে আল্লাহ এই সমস্ত কাজগুলো আমি একটাও করি নাই, আপনার ফেরেশতারা বানাই লিখেছে। নাউজুবিল্লাহ বলেন। সিটারি বাটপারি কি সব জাত চলবে? চলবে? কথা বলেন ভাই, চলবে? কপ্রিয়ার ভাইরা চলবে? চিটারি বাটপারি সব জাত চলবে? তো সেদিনকে আমলনামা যখন দেখানো হবে তখন বলবে এই কাজগুলো আমরা একটাও করি নাই। তখন আল্লাহ বলবে আচ্ছা একটাও করো নাই? তখন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে এই পাপিষ্ঠ বান্দাদের যে সমস্ত ব্যক্তিরা মুসলিম ছিল, অন্যায় করেছেন, এই সমস্ত ব্যক্তিদের মুখে তাদের মোহর লাগায় দেবে, অর্থাৎ মুখ বন্ধ। মুখ কি? মুখ বন্ধ। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হাতের জবান খুলে দেবেন। আপনাদেরকে এই কথাগুলো অবাস্তব মনে হচ্ছে নাকি? কি বলেন আপনারা? হবে না? কোরআন যদি সত্য হয়ে থাকে এই কথাও সত্য। আজকে যারা অন্যায় করতেছো, জেল জরিমানা দিচ্ছ আলেম ওলামাদের নামে, আর যারা অন্যায় কাজের সাথে জড়িত আছো, কিয়ামতের দিন রেডি থাকিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখ বন্ধ করে হাতের জবান খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা ভাই? সেদিনকে হাতের জবান খুলে দেওয়া হবে। এরপরে শুধুমাত্র হাতের জবান কি খুলে দেবে? সেদিনকে পায়ের জবান, হাতের এবং পায়ের কি হবে ভাই? জবান খুলে দেওয়া হবে। হাত এবং পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেদিনকে কিন্তু মুসিবতের কোনো শেষ থাকবে না।